শীতের সকাল, ভাঙা টালির ছাউনি, বাইরে কুয়াশায় আকাশ ঢাকা। গরিবের ভাঙা বাড়ির টালি দিয়ে শীতের হাওয়া হু হু করে ঢুকছে। এই শীতে কি যে এক সমস্যা বলো তো। দরজা জানালা খোলা না রেখেও ভিতরে ঢুকে পড়ছে হাওয়া। আমার নাকটা একেবারে বরফ হয়ে গেছে যে, মনে হচ্ছে কেউ চুরি করে ফ্রিজে রেখে দিয়েছে, এত ঠান্ডা হয়ে গেছে। চাদর বলো কম্বল বলো সবই এত পাতলা যে গায়ে দিলে মনে হয় হাওয়ার কাগজ দিয়ে ঢেকে রেখেছি। রানী উঠেছ? গরম চা করলে হয় না? আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না আর। শীতে একদম ঠান্ডা বরফ হয়ে গেছে গলাটা। একটু চা খেলে মনে হয় গলাটা ছাড়বে ঠান্ডাটা। শীত এমন কাঁপাচ্ছে যে দাঁতগুলো একে অপরের সাথে যুদ্ধ করছে খটখট করে। এই টালির ছাদটা মেরামত না করলে শীতে আমরা বরফ পাখি হয়ে যাব। আর টুকাই আবার কম্বল মাথায় দিয়ে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়। হাই রে গরিবের শীত, না রোদ আছে না কাপড় আছে, শুধু ঠান্ডার কামড় আমাদের শরীরে লাগছে। রানী মাটির চুলার পাশে বসে শুকনো কাঠ জ্বালানোর চেষ্টা করছে। শীতের হাওয়ার জন্য কাঠ জ্বলছে না। এই শীতে চুলা ধরাতে গিয়ে হাত পা বরফ হয়ে গেল। এমন শীতে গোপাল চা চাইছে, চা দেব কি দিয়ে? ঘরে দুধ নেই, চুলা জ্বলে না এদিকে, ঘরে একটা তোষক নেই। সবাই আমাকে ওভেন করে গরম খাবার দিতে বলে, কিভাবে দেব? টুকাই তো ঘরের ভেতরের কুয়াশা দেখছে, ঠান্ডায় নাকটা একদম লাল টকটকে হয়ে গেছে। আর এদিকে শাশুড়ি মেয়ে আবার রোদ খুঁজতে খুঁজতে উঠানে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রোদের দেখা যে নেই। আমাদের মতো গরিবের ঘরে শীত মানেই যে হাহাকার। হাওয়া ঢুকবে, ঘরে জল যাবে ঠান্ডা, খাট ঠান্ডা থাকবে, চুলা ধরলেই ধোঁয়ায় চোখ লাগছে। মনে হচ্ছে আচ্ছা করে শীত আমার সাথে ঝগড়া করতে এসেছে। গরম খিচুড়ি ছাড়া এখন যে আর বাঁচার উপায় নেই, যদিও ডালটা আবার শেষের পথে। উঠানে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে আসলাম, কিন্তু কোনো রোদের দেখা নেই। রোদ উঠেইনি আজ। আর আমার এই ঘরটা যেমন একটা বরফের বাস্ক হয়ে গেছে। এখানে কি কেউ বরফের ব্যবসা করে এমন মনে হচ্ছে। আমার হাঁটু দুটো জমে কাঠ হয়ে গেছে। উঠার চেষ্টা করলে টক টক করে শব্দ করছে এখন ব্যথায়। একটা গরম শাল থাকলে যে বাঁচতাম, কিন্তু কোথায়? গরিবের ঘরে এইসব তো থাকে না যে। রানী, তোমার চুলা কি জ্বলছে? গরম ভাত দিলে মনে হয় একটু ঠান্ডা কমবে। টুকাই আবার আমার চাদর নিয়ে রকেট খেলছে। এই ছেলেটা শীতে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। গোপাল, ছাদটা ঠিক করতে বলেছিলাম, এখন হাওয়া এমন ঢুকছে যেন হাওয়া আমাদের শত্রু হয়ে গেছে। এই শীতে গরম জল দিয়ে স্নান করতে হয়। আরে বাবা, সেটা তো রাজার বাড়িতে হয়, আমাদের এখানে কি এইসব চলে? খাবারই জুটে না, তাহলে আবার গরম জল করব কিভাবে? আর স্নানই বা করব কিভাবে ঠান্ডা জল দিয়ে? হাই রে শীত, বুড়ো বয়স যেন শীতের ধাক্কা সামলাতে সামলাতে কাটে। এই শীতে মনে হয় না আমি আর বাঁচবো। এই শীতে আমি এইবারের শীতেই মরেই যাব। ছোট্ট টুকাই সে কম্বল মাথায় নিয়ে সে খেলা করছে, সুপারম্যান সাজছে। মা মা, দেখো আমি কম্বল ম্যান, আমি উঠতেছি। বাবা বলে বাইরে যাস না, তাই আমি ঘরের ভেতরই খেলা করছি। ঠাকুরমার চাদরটা দিয়ে আমি খেলা করছি। এটা আমার বরফের বাড়ি বানিয়েছি। মা, গরম খিচুড়ি চলো খাই, পেটটা ঘুরঘুর করছে, খিদে পেয়েছে অনেক। মা, বাবা নাক দিয়ে ধোঁয়া ছাড়ছে, মুখ দিয়েও ধোঁয়া ছাড়ছে। বাবা কি ট্রেন নাকি? চুলার মতো ধোঁয়া ছাড়ে। আমি শীতকে ধরবো আর ফু দিয়ে এভাবে উড়িয়ে দেব। ঠাকুরমা, তুমি খুব কাঁপছো। এটা আমার খেলনা কাপড়, তুমি এতে গরম হবে। নাও, তুমি নিয়ে নাও চাদরটা, তাহলে তোমার অনেক গরম লাগবে আর শীত লাগবে না।
আজ রাতে আমরা সবাই একসঙ্গে ঘুমাবো। সবাই একসঙ্গে ঘুমালে আর ঠান্ডা লাগবে না। রানী সবার জন্য খিচুড়ি রান্না করলো, সবাই মিলে একসঙ্গে বসে খিচুড়ি খেতে শুরু করলো। শীতে সামান্য কম হলেও খিচুড়িটা খুব ভালো হয়েছে। রানী সবার জন্য প্লেট সাজিয়ে দিল। খিচুড়িটার জন্য আমি আজ আমার প্রাণটা ফিরে পেলাম। এই ঠান্ডার মধ্যে যদি গরম গরম খিচুড়ি না খেতাম তাহলে আমি একদম ঠান্ডা জমে শেষ হয়ে যেতাম। ঠিক করেছো রানী, এই সময় তুমি খিচুড়িটা বানিয়ে একদম সঠিক কাজ করেছো, না হলে যে কি খেতাম আজ। এই খিচুড়ি না থাকলে আমি আজ কিছু না খেয়ে বসে থাকতাম। আর এই ঠান্ডার মধ্যে আমি আর কথাই বলতে পারছিলাম না, এত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়িটা অনেক কাজে দিয়েছে। আর ঘরে তো তেমন কিছু নেইও, বৌমা যেটা বানিয়েছে এটা বেশ করেছে। গোপাল কাজে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু বাইরে এমন কুয়াশা যে বাইরে একটু দূরের গাছটাও দেখা যাচ্ছে না আজ কুয়াশার জন্য। বাইরে এমন কুয়াশা, মনে হচ্ছে আমি দুধের হাওয়ায় হাঁটছি। এভাবে কাজে গেলে সর্দি হয়ে যাবে। সর্দি আমাকে আজ ধরেই ছাড়বে। চটি জুতো এত ঠান্ডা যে পা দিলেই মনে হচ্ছে পায়ের নিচে বরফের বোমা রয়েছে। রানী, আমার গরম মোজা কই? নাকি কোনো চোর রাতে চুরি করে নিয়ে গেছে? মা বলছে শীত আমার পিছু নিয়েছে। আমি ভাবছি সত্যি বোধহয়। টোকাইকে দেখো, ওর শীতে কোনো সমস্যা নেই, মনে হয় গরম কয়লা যেমন একেবারে। ছোটবেলায় বাচ্চারা মনে হয় এরকমই থাকে, ওদের কোনো শীত লাগে না, আর আমাদের যত সব শীত লাগে। এভাবে আস্তে আস্তে যদি আমি চলাফেরা করি তাহলে আজ 4টায় গিয়ে কাজে পৌঁছাবো। গরিবের শীত মানে সকাল থেকে রাত পর্যন্ত নাক দিয়ে ধোঁয়া বের হওয়া। এই বলে সে কাজে চলে গেল, হেঁটে হেঁটে আস্তে আস্তে করে। শীতটা এমনই পড়েছে যে কাপড় শুকোতে দিলে শুকায় না, চুলা ধরালে চুলা নিভে যায় ঠান্ডাতে। মেঝে এত ঠান্ডা যেমন মনে হচ্ছে বরফ দিয়ে তৈরি হয়েছে। চুলায় ধোয়া ঘর ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে রান্না না করে আমি জ্বলে যাচ্ছি। যে খিচুড়ি হয়েছে ঠিকই, কিন্তু সন্ধ্যায় আবার কি দেব ওদেরকে? আলু আছে 3টে, ডাল আছে 1 মুঠো। শীতে খাবার আর কি বেশি লাগে? এটুকু দিয়েই হয়ে যাবে মনে হয়। টুকাই সারাদিন দুষ্টামি করে, এই শীতে তাকে সামলানো আমার দায় হয়ে যায়। যে গরিবের শীত শুধু ঠান্ডা না, একসাথে ক্ষুধা, ধোঁয়া আর অভাব নিয়ে আসে। ধুর, জানালার ফাঁক দিয়ে যে হাওয়া ঢুকছে সেটা জেলে যাওয়া অপরাধীর থেকেও বেশি শাস্তি। এই শীতে হাঁটুর ব্যথাটা এমন করছে, কি যে বলবো, হাঁটুর ব্যথাটা আর কমছেই না। টোকাই, এদিকে আয়, তুই এত দৌড়াদৌড়ি করিস কেন? তো ঠান্ডা লাগবে তো। রানী, একটু আমাকে গরম জল করে দে তো, আমি মুখ দেবো। কিন্তু গরম জল করতে গেলে যে আবার কাঠ জ্বালাতে হবে তোর। হায় রে, গোপাল সন্ধ্যার আগে ফিরবে তো। ওই ছেলেটা খুব পাতলা, শীত ওকে খুব ধরে। কি যে করি, আমার নিজের চাদরটাও এখন পাতলা হয়ে গেছে, গরম হচ্ছেই না। বড় লোকদের শীতের কত আয়োজন, আর গরিবরা শুধু কাঁপতে কাঁপতে মরি আমরা। হায় রে। তখন সন্ধ্যায় গোপাল বাড়িতে ফিরে এলো। এটা তুমি নাকি এটা বরফের কোনো পুতুল? দেখো তুমি একদম বরফ হয়ে গেছো। এই শীতে যে কিভাবে বাইরে গেছো, দেখো তোমার নাকটা একদম বরফ হয়ে গেছে। যে বাইরে না গিয়েই বা কি করবো? আমাদের মতো গরিব মানুষদের যে বাইরে যেতেই হবে। বাইরে না গেলে তো খাবারও জুটাতে পারবো না, দু মুঠো দুটো। তার জন্যই তো গেলাম কাজে। আজ কাজে গিয়ে যা হাল হলো, হাত কাজই করছিল না। মাটির উপর দাঁড়ালে পা কেঁপে উঠে, মনে হচ্ছিল পায়ের নিচে বরফের পাহাড়। মনে হচ্ছে ভালোই লেগেছে ঠান্ডাটা, কবে যে এই ঠান্ডা কমবে আর আমাদের মতো গরিবরা রেহাই পাবে। ভালো লাগে না, ঠান্ডার মধ্যে কি কাজ করা যায়? এত কিভাবে কি হবে কিছুই বুঝতে পারছি না আমি। দুপুরে যেটুকু কাজ করেছি মাইনে পেলাম না, মালিক আসেনি আজ ঠান্ডার জন্য। গরিবের জন্য শীতে কাজও কমে যায়, কষ্ট শুধু বাড়ে। এই কষ্ট নিয়ে যে কোথায় যাই, কাকে বলি কষ্টের কথা?
কাঠ কম, আগুন কম, সমস্যা বেশি। গরম হাওয়ার জন্য সবাই চুলার পাশে বসলো, কিন্তু কাঠ যে কম, চুলা ধীরে ধীরে জ্বলছে। রানী বিরক্ত হয়ে বলল, এই যে চুলা জ্বলে না, নিবেই থাকে শুধু। এই অল্প কাঠ দিয়ে কি রান্না করা যায়? দেখুন, এই অল্প কাঠ দিয়ে চুলা জ্বলছেই না, নিমি নিমি করে জ্বলছে। এখন কি এই চুলাতে রান্না হবে? কি যে কি করি! হায় রে, গরিবের যন্ত্রণা কেউ বুঝবে না ভগবান। কাঠ নেই, কয়লাও নেই, আগুন জ্বলবে তাহলে কি দিয়ে? আমি এখনই বাইরে গিয়ে কিছু ঢালপালা আনছি, কিন্তু এই শীতে বাইরে গেলেই যে কাঁপুনিটা বেড়ে যাবে। টুকাই, তুই ঘরের ভেতরই থাক, তুই ঘর থেকে বেরোস না, তুই শুয়ে থাক ঘরের ভেতর। মা, তুমি এত কাঁপছো কেন? একটা বাড়তি চাদর থাকলে দিয়ে দিতাম, কিন্তু তা তো নেই, কি করবো বলো? এই গরিবের শীতে গরম জিনিস খুঁজা মানে গুপ্তধন খুঁজা। আমি বাইরে থেকে ডাল এনে দিচ্ছি, যদি চুলাটা একটু জ্বলে আর কি, তাহলে সবার পাটা একটু গরম হবে। রানী, তুমি চা বসাও, আজ গরম কিছু খেতেই হবে, নয়তো আর যে বাঁচবো না আমরা। আর কালই টালির ছাদটা ঠিক করতে হবে, নয়তো এই ঠান্ডা আর আমরা সহ্য করতে পারবো না। টালিটা ভেঙে গেছে, তার জন্য হু হু করে বাতাস ঢুকছে। রানী তখন চা করে দিল, গরম চা। একদম সবাই খেয়ে মনটা ভরে গেল ওদের। আহ, এই গরম চাটারই দরকার ছিল আমার। এই বুড়ো বয়সে এইরকম গরম চা হলে আর কিছুই চাই না। এই গরম চাটাই আমি খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। এই ধোয়া ওঠা চাটা যে কি একটা কাজ করেছে ঠান্ডার দিনে। খুব ভালো হয়েছে চাটা। হ্যাঁ মা, ঠিক বলেছ। আর আমাদের মতো এই গরিব মানুষদের এইভাবেই লড়াই করে বাঁচতে হবে। লড়াই করে কাজ করে সংসার চালাতে হবে এবং শীতের সঙ্গে লড়াই করতে হবে। হার মানলে হবে না।